দীর্ঘ 4.5 বছর ধরে চলা সংস্কারের 1 বছর না যেতেই আবারও কাজ চলছে জাতীয় স্টেডিয়ামে। সংস্কারের সবশেষ অবস্থা জানতে মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে উপস্থিত এখন টিভি। এবারের সংস্কারের কাজ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা নিয়েও। দুপুর থেকে গুলিস্তানে ছিল টানা বৃষ্টি। বৃষ্টি থামার পর পানি শুকাতে খুব বেশি সময় লাগেনি, তবে পূর্ণ সুবিধা পেতে এখনও কিছু কাজ করা প্রয়োজন বলে জানালেন সংস্কারের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী। এই ট্র্যাকের পানিটা আমাদের মাঠের দিকে আসতেছে এখন, যদিও এখন পর্যন্ত ওই পানিটা আসার পরেও আমরা 30 মিনিটের মধ্যে পানি চলে যাচ্ছে। তারপরেও যদি ওই পানিটা না আসে দেন আরও ফাস্টার হবে। এখন যে আরসিসি স্ল্যাবটা দিয়েছে ওই স্ল্যাবের পরিবর্তে একটা মেটাল শিট, পারফোরেটেড একটা মেটাল শিট দিয়ে দিলে হয়ে যাবে। এদিকে আগের ঘাস তুলে ফেলে স্প্রিগিং পদ্ধতি ব্যবহার করে মূল মাঠের পুরোটা জুড়ে নতুন ঘাস লাগানো শেষ হয়েছে। সাফের আগেই পুরো মাঠ প্রস্তুত হবে বলে প্রত্যাশা ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমাদের টার্গেটের অ্যাডভান্স আছি আমরা। আমাদের ছিল আমরা ঈদের পরেও প্রায় 1 মাস সময় আমাদের লেগে যেতে পারে, ওয়েদার অ্যান্ড আদার ইস্যুজের কারণে হয়তো লেগে যেতে পারে। আলহামদুলিল্লাহ এটা লাগেনি। বাফুফে জানিয়েছিল নতুন ঘাস লাগানোর আগে মূল মাঠের বাইরে থাকা ঘাসও তুলে ফেলা হবে, তবে বাস্তবে এখনও বহাল তবিয়তে রানিং ট্র্যাকের বাইরে থাকা ঘাস। এতে আগের মতো পুরো মাঠে একাধিক প্রজাতির ঘাস ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও সেটার প্রতিরোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। এই একই সময় আমরা ওই কাজটুকু সহ করা সম্ভব হইতো না, একটু চ্যালেঞ্জ আছে। তো ফেডারেশন ডিসাইড করছে যে মাঠটাকে আগে করি, দেন আউটসাইডটা পরে করা যাবে। এটা তো আনইন্টারাপ্টেড প্লে, আমাদের এইখানে খেলা হবে, ওইখানে তো আর খেলা হবে না, ওটা গ্রিন হইলেই হলো। আর আমরা এখন যেটা করতেছি, আমরা ঘাসটাকে কাটিং করে রাখতেছি, কারণ ঘাসটার এই সিজনে প্রত্যেকটা ঘাসের কিন্তু বীজ হচ্ছে। সো যখন আমি কাটিং করে রাখতেছি এই বীজটা আর আসতেছে না। আমার হাতে থাকা এই ঘাসের বীজই রোপণ করা হয়েছে পেছনের এই জাতীয় স্টেডিয়ামে, যে ঘাস এখন বড় হওয়ার অপেক্ষায়, এবং এখানেই খেলবেন হামজা, জামাল, সামিত, সোমরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রত্যাশা নির্ধারিত সময়ের আগেই বাফুফের কাছে মাঠ হস্তান্তর করতে পারবেন তারা। এখন অপেক্ষা পুরোপুরি মাঠে খেলা করানোর। জাতীয় স্টেডিয়াম থেকে আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।